আসসালামু আলাইকুম। অনলাইন আইটি সার্ভিস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আরও কিছু শিখব। চলুন দেখা যাক কী শেখা যায়। আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম অপশনে কী কী কাজ রয়েছে সেটা শেখার চেষ্টা করব। লক্ষ্য করুন, হোম অপশনে অনেকগুলো বিষয় আছে, তার ভিতর থেকে আমরা মেজরিটি দেব এই কয়েকটি বিষয়। দেখেন, এখানে আমরা ফার্স্টে লক্ষ্য করব যে একটা বক্সের মতো আছে। এখান থেকে আপনি যে লেখা, যে ফন্ট নিয়ে লিখতে চাচ্ছেন, অর্থাৎ এখানে যখন আপনি এরকম টাইপিং করবেন, কোনো কিছু টাইপ করবেন, তো আপনি কোন ফন্টে লিখবেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা বেসিক্যালি সাধারণত টাইম নিউ রোমান্স, যেটা ইংরেজির ফরম্যাট হিসেবে ব্যবহার করি, টাইম নিউ রোমান্স। এখানে এই অপশানে যে আপনি টি দিলে অটোমেটিক চলে আসবে, অথবা টাইমস লিখে দিলে চলে আসবে। একটা জিনিস বলে রাখি, এটা যখন আপনি এমএস ওয়ার্ডটাকে সেট আপ করবেন তখন এটা ডিফল্ট হিসেবে দেওয়া থাকবে, অতএব সহজে পাবেন। আর সাথে তো আপনিও সফটওয়্যার ব্যবহার করবেন। তো আমরা চলুন, টাইমস নিউ রোমানটা চলে আসছে, আমরা এখানে চলে আসি। দেখেন, এখানে কিন্তু টাইমস নিউ রোমান্স আছে। এখন আমরা এখানে যত করে লিখবো একটা সুন্দর একটা ফরম্যাটে আমাদের লেখা হবে, প্রত্যেকটা ফরম্যাটে আমাদের লেখা হবে। আচ্ছা, এখন এখানে কি আছে দেখেন, ওর পাশে একটা আছে কয়টা সংখ্যা। এটা দ্বারা বোঝায় আপনি কততম ফন্ট ব্যবহার করতে চাচ্ছেন। অর্থাৎ আপনি যে এখানে যে টাইমস নিউ রোমানে লিখলেন, এটা তো ফন্ট সিলেক্ট করলেন। এখন এখানে যখন আপনি লিখবেন, এটা কি ফন্ট বা কত ফন্ট লিখবেন, এটা ডিফল্ট হিসেবে থাকে। সবসময় রাখবেন যে একটা লেখার ডিফল্ট হিসেবে থাকে 11। আপনি কোন ফন্টে লিখবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এর জন্য আপনি এখান থেকে চাইলে লেখাটাকে এভাবে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি লিখেও দিতে পারেন যে আমি এখান থেকে 16 নিব, অথবা আপনি এই যে রাইট বাটনে এখানে একটা স্ক্রল বাটন আছে, এখানে ক্লিক করে এখান থেকে একটা নিতে পারেন, অথবা আপনি এই যে এর মতো আছে এখানে ক্লিক করে প্রতিবারে 2 করে বাড়বে, এখান থেকে নিতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নিতে পারবেন। তাহলে আপনি কি দেখলেন যে এই যে বক্সটা আছে, বক্সটার ভিতরে যদি আপনি সংখ্যা নিজ হাতে লিখে দেন সেটাও সম্ভব, বা এখান থেকে যদি আপনি নেন তাও সম্ভব, বা আপনি এখান থেকে নিলেও সম্ভব। তবে এখানে একটু খেয়াল করবেন যে এখানে মাত্র 72 পর্যন্ত আছে, তো আপনি চাইলে আপনি এর থেকে অধিক লিখতে পারেন। যদি আপনি এখান থেকে 1000 দেন তাও কিন্তু এখানে নিবে, কারণ এটা দেখেন প্রত্যেকটা অপশান নিচে। আর আপনি যদি এখান থেকে আরও বেশি নিতে চান তাও নিবে, বাট আমরা কম লিখব। আচ্ছা, আপনি চাইলে এখান থেকে দেখেন আমি 1000 দিলে অটোমেটিক বেড়ে গেছিলো, আর যখন আমি কমে দিছি তখন দেওয়ার পরে আবার কিন্তু কমে গেছে। আপনি চাইলে এখান থেকেও বাড়াতে পারেন বা কমাতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা। এরপরে আপনি একটা জিনিস দেখবেন যে এর নিচে, এই বক্সটার নিচেই কয়েকটা অপশন আছে, যেমন বি, ইউ, আই সব বড় হাতের। বি হচ্ছে বোল্ড করা। আপনার যখন কোনো লেখা শেষ করার পরে বোল্ড করতে চান তখন এই অপশানটা ব্যবহার করতে হবে, বোল্ড। একটা ক্লিক করে দেখেন এর চেয়ারে কিন্তু আগের থেকে অনেক ডিপ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আপনি যখন নর্মাল রাখবেন তখন কিন্তু চেয়ার তো ডিপ না, অর্থাৎ এর চেয়ারে কিন্তু পরিবর্তন অটোমেটিক হয়ে গেছে। এটা আপনি কন্ট্রোল বি দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়েও করতে পারবেন। কন্ট্রোল প্লাস বি একসঙ্গে প্রেস করলে বোল্ড হবে। কী হবে? বোল্ড হয়ে যাবে। আর আপনি এই যে সিলেক্ট করতেছেন, এই সিলেক্টটা কীভাবে হয়, যে কোনো লেখা আপনি যদি সিলেক্ট করতে চান তাহলে মাউস দিয়ে লেফট বাটন চেপে ধরে শুরু অথবা শেষ থেকে যে কোনো একদিকে, যদি আপনি শুরু থেকে চান তাহলে বাম থেকে লেখা ডান দিকে, এবং যদি আপনি শেষ থেকে শুরু করেন ডান থেকে শুরু করে বাম দিকে, অথবা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আপনাদের যে কিবোর্ডের স্ক্রল বাটন আছে উপর নিচ থেকে সেই দিকে আপনি প্রেস করবেন, তাহলে আপনার সিলেক্ট হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।